একটা মেয়ে আমার একটা ছেলে, আমি কিভাবে করে খাই? আমিও বাইরে যাই মানুষের কাজ করবার। গাড়িটা নিয়ে গেছে, সে গাড়ি রংপুর চলায়, মাহিগঞ্জ দিয়ে নবদিগঞ্জ দিয়ে চলায় আমার স্বামী। তা চলাইতে চলাইতে এখন এই টাইমেই, এরও আগে মাগরিবের আজানের আগে কিন্তু চোর উঠছে, কিন্তু আসরের আজানের আগে। এখন আমার দেওরে ফের ফোন দিছে, কয় ভাই তুমি কোথায়? তা উনি বলছে যে আমি তিস্তে যাইতেছি ভাড়া, রিজার্ভ ভাড়ায়। তারপর মাগরিবের আজানের পর আমি এখন মনটা থুকথুকায়, তা আমি এখন মেয়ে কইলাম যে মা একটু তোর বাবার কাছে ফোন দিস না, কে দেখি ফোনটা তোর বাপে কত দূর। তখন আমার মেয়ে ফোন দিল, তখন ফোন খালি অফ, ফোন আর চলে না, ফোন বন্ধ। তারপর আমার দেওরের কাছে আসলাম যে নেটন দেখ তো তোর ভাই কত দূর। তখন উনিও ফোন দেয়, ফোন বন্ধ। এখন ফোন বন্ধ বন্ধ করতে করতে এখন একেবারে নাইতে নাইয়ে বাড়ির তো আমার কান্দাকাঠি, আমার মেয়ের কান্দে, আমি কান্দি, একেবারে হাই হুলুস্তুর কান্দাকাঠি। তারপরের দিন সারা রাত আমি শুক্রবার কান্দে, সকালবেলা ফজরের আজান দিলে নামাজ পড়ে আমি বাড়ি থেকে অনলা দিছি। এর থেকে লোকজন নিয়ে গেছি, নিয়ে যা তিস্তায় গেছি, তো থানায় মামলা দিবার গেছিল। ওখানে ওই যে তখন খুব এলোমেলো, দেশটা স্বাধীন নিয়ে এলোমেলো। হ্যাঁ, এলোমেলো, তখন কোনো পুলিশই বাড়ায় না, বাহিরে বাড়ায় না। তখন আমরা সকালবেলায় এর থেকে চলে গেছি, যাওয়ার পরে তিস্তায় গেছি, থানায় থেকে নকিশুন নিছে যে তিস্তায় ওইখানে নকিশুন দেখাইছে। ওই যে খাদ্য গোডাউনটা আছে না তিস্তা, ওই খাদ্য গোডাউনের ওইখানে নকিশুন দেখাইছে। ওইখানে যে আমি কান্দাকাটি শুরু করে দিছি, খুব কান্দাকাটি শুরু করছি। তখন কান্দাকাটি শুরু করলে অনেক লোকজন আসলো, আসার ফলে কয় কী হয়েছে? কইলাম যে আমার স্বামীও হারাইছে, আমার গাড়িও নেই। তখন আমাকে ওই পাশের লোকে বললো যে এইখানে এক ব্যারিস্টারের বাড়ি আছে, সেই ব্যারিস্টারের বাড়ি তুমি যাও, যদি গাড়ি এইখানে আইসা থাকে তাহলে তুমি পাবা। তা আমি ব্যারিস্টারের বাড়ি যা কান্দাকাটি শুরু করে দিলাম। যখন কান্দাকাটি শুরু করলাম তখন ব্যারিস্টারের ভাই একটা আপনার মতন, তখন আমাকে বললো কয় চাচি কান্দাকাটি করি না, চিন্তার কোনো কিছু নাই, দেখা যাক ওর কোথায় আছে, আমি বাইর করবো, তো আপনি স্টানে যান। তখন আমি স্টানে গেলাম, আইসে ওখানে আমি বসে আছি, আরও অনেকজন লোকজন গেছে। তখন আমাদের ওখানে বসায় রাখলো, বসায় রাখি একটা ছেলে আসলো, আসে বলতেছে চাচি 50,000 টাকা দিলে আমরা গাড়িটাও বাইকের দিতাম, লোকও বাইকের দিতাম আপনার। তখন আমি কান্দাকাটি শিখলাম যে বাবা হ্যাঁ আমি টাকা দেবো, আমার লোকজন আসছেন তাকে জিগেই, তারা যদি 50,000 টাকা দেয় তো আমার লোকটা বাইর করে দেন, আমার স্বামী কোথায় আছে স্বামীকে বাইর করে দেন। তখন কান্দাকাটি করতে করতে তখন বললো যে সবাই এখানে ওই যে ব্রিজটা আছে, নতুন ব্রিজ আছে না, ব্রিজের মোকামে ওখানে আমাদের বসায় রাখলো। রাখে আপনারা এখানে থাকেন, আপনার গাড়িও আসবে, আপনার স্বামীও আসবে। তা আমরা ওইখানে আসছিলাম। থাকার পরে আমাদের এখানে বসা রাখে আমার স্বামী বেন কোথার থেকে তুইলে মিশু গাড়িতে তুইলে একবার বাড়িতে পাঠাই দিছে, নবদিগঞ্জ পাঠাই দিছে। আমরা কইছি যে আমাদের বাড়ি সিংহের গুড়ে ন্যাংরা বাজার, আর উনিরে ওই পাশ দিয়ে আসছে, আইসে নবদিগঞ্জে এসে কয় এই অটো লাগছে নেন। তখন অটোওয়ালারা তো অটো চলাই মেলায়, কয় হ্যাঁ আমরা তো চিনি। কয় এর বাড়ি কোথায়? কয় আর বাড়ি সিংহের গুড়ে ন্যাংরার বাজার। তখন আমরা কিন্তু আসতেছি, কিন্তু অটোতে আছি, আর মোটর সাইকেলে কিন্তু অনেক লোক আসছে উঠছে। তখন আসছে, আইসে দেখি বাড়ির অটো মিশু গাড়ি তুলে আনছে, আইসে স্বামীর দিকে তাকাই, চোখগুলো গোলা হয়েছে। তখন আমি মনে করছি আমার স্বামী আর বাঁচবে না, কান্দাকাটি। তখন আমার স্বামী নিয়ে সবাই ফিরে গোসল করা দেয়, মেডিকেলে নিয়ে আমি 4 দিন আসছিলাম। থাকার পরে আমার স্বামী 4 দিন পরে আমার স্বামী জ্ঞান ফিরছে। চোদ্দরাই ধরছে, গাড়িওয়ালাই ধরছে আর একটা আমার দেওরের গাড়িটা, আর একটা গাড়ি চুরি করবে দিয়েছে। আমার স্বামী আছে না, তার ভাইয়ের গাড়িটা ফিরে আজকে ওইভাবেই চুরি করা শুরু করে দিছে। সেই গাড়িটাই চোরে ফের ধরছে। এখান থেকে নিচে একটা জামাই সম্পর্কে আছে, আমার মামার সম্পর্কে, তারে মোটর সাইকেলে আমার দেওরে দিছে যে আপনারা মানুষ যেতগুলো জ্বর হয়েছে, যদি পিঠে একটা করে যদি ডাংরায় তাহলে তো বাঁচবে না। হ্যাঁ, ওইটা কইছে আর কি, জেলার ফাঁকে নিয়ে যাও, দেখি আর নাম জিজ্ঞাসা শুনি যে এর সাথে গিয়ারিং পার্টি কতগুলো আছে। সেইটা মনে করে আমার দেওরে তুলে দিছে, আর ওই আমার এই যে পাশের বাড়ি আর গাড়িতে মোটর সাইকেলে তুলে দিছে। এই নিয়ে কুষ্যে গেছে, কুষ্যে নিয়ে ওই যে বকুল মাস্টারের হাতে তুলে দিছে। বকুল মাস্টার নিয়ে দালানের মধ্যে রাখছিল, ওইখান থেকে পুলিশে ফোন দিয়ে দিল। আর আমার স্বামী এখন কই রাখার মতন কিছু নাই। অটো একটা পুরান একটা অটো কিনে দিছি বাবা, সেই অটোটা চলাইতেছে, এখনো মানুষের ঋণ শোধ করি না। 2 লক্ষ টাকা ঋণ করছি। আমার গাড়িটা যদি দিতে পারেন আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার কিছুই নেই, দেখেন ভাঙ্গা বাড়ি আমার বাড়িতে, আমার বাড়িতে কিছু নেই, একটা মেয়ে আমার একটা ছেলে, আমি কিভাবে করে খাই? আমিও বাইরে যাই মানুষের কাজ করবার, আর কি শুনবেন?